হ্যালো ভিউয়ার্স, ডক্টর সুমন রয় বলছি। কেমন আছেন সবাই? আজকের ভিডিও টপিকস হচ্ছে সোরিয়াসিস। তো সোরিয়াসিস আসলে কি? সোরিয়াসিস হচ্ছে এক ধরনের চর্মরোগ। আমাদের স্কিনের উপর যে সেল বা কোষগুলো থাকে তা দ্রুত বৃদ্ধি পায় ও লাল রঙের ছোপ ছোপ দাগ তৈরি করে এবং সেই সাথে চুলকানি থাকে। সোরিয়াসিস একটা দীর্ঘস্থায়ী রোগ। এটা কখনো কমে আবার কখনো বা বাড়ে, তাই এটা খুবই অস্বস্তিকর একটা রোগ। আমাদের দেশে এই রোগ প্রচুর দেখা যায়। এই রোগ কেন হয় তার সঠিক কারণ এখনো জানা যায়নি। আর যে কোনো বয়সেই এই রোগ হতে পারে, তবে মহিলাদের চেয়ে পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়। গবেষণায় দেখা গেছে কিছু কিছু ঔষধে এই রোগ সৃষ্টি হতে পারে, যেমন উচ্চ রক্তচাপের ঔষধ অর্থাৎ বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসি ইনহিবিটর, সেই সাথে রক্তের চর্বি কমানোর ওষুধ ইত্যাদি। সোরিয়াসিস সাধারণত মাথায়, নাভিতে, হাতের কনুই এবং হাঁটুতে, পিঠের নিচে অর্থাৎ স্যাক্রামে হয়। সেই সাথে হাত ও পায়ের নখও আক্রান্ত হতে পারে। সোরিয়াসিস ব্যক্তিভেদে এক এক রকম হয়, তবে সাধারণত চামড়ার উপরে সূক্ষ্ম আঁশযুক্ত লালচে দানা দিয়ে শুরু হয়। লালচে দানার উপর ধীরে ধীরে অনেকটা রূপালী রঙের আবরণ পড়ে, সেই সাথে চুলকানি, জ্বালাপোড়া, খসখসে ভাবসহ চামড়া মোটা এবং ফুলে যেতে পারে। অধিকাংশ সোরিয়াসিস একটার সময় ধরে একইভাবে চলার পর কিছু সপ্তাহ পর বাড়ে বা কমে। আর 2 থেকে 8 মাস বয়সী শিশুদের যারা নিয়মিত ডায়াপার ব্যবহার করে তাদের এই রোগ হয়। প্রস্রাবে ভেজা ডায়াপার বেশি সময় থাকলে এই ধরনের সোরিয়াসিস হতে পারে। সেই সাথে হাত ও পায়ের নখে এই রোগ হতে পারে। এতে নখ অস্বাভাবিক বৃদ্ধি ও রঙিন হয় এবং ধীরে ধীরে আলগা হয়ে যেতে পারে। সোরিয়াসিসের চিকিৎসায় প্রধানত ত্বকে ব্যবহার করার ক্রিম ব্যবহার করা হয়। তাই মৃদু থেকে মাঝারি সোরিয়াসিসের ক্ষেত্রে টপিক্যাল ক্রিম দিয়ে চিকিৎসা শুরু করা হয়। তবে সোরিয়াসিস বেশি হলে এই ক্রিম ব্যবহারের পাশাপাশি ফটোথেরাপি দেয়া হয়, তবে সেটা রোগের সিভিয়ারিটির উপর নির্ভর করবে। টপিক্যাল ক্রিমের মধ্যে রয়েছে কর্টিকোস্টেরয়েড, যা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিন ধরে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা স্কিনের ডেড সেলকে সরিয়ে দেয় ও আঁশ কমিয়ে ফেলে, তাই কর্টিকোস্টেরয়েড এর সঙ্গে এটি ব্যবহার করলে রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। আর তৃতীয়টি হচ্ছে ময়শ্চারাইজারের ব্যবহার। এটি ব্যবহার করলে সোরিয়াসিস কমে না, বাট চুলকানি ও স্কিন ড্রাই হয়ে যাওয়াকে এটি প্রিভেন্ট করে, ফলে খুব দ্রুত সোরিয়াসিস ভালো হয়ে যায়। আর আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলেন এবং এই ট্রিটমেন্টগুলি ফলো করেন, তাহলে আশা করি সোরিয়াসিস থেকে দ্রুত পরিত্রাণ পাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল এই ভিডিওতে। এরপরেও যদি কোনো হেল্প লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো হেল্পের জন্য আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই গ্রুপে আপনারা যদি স্বাস্থ্য বিষয়ক যে কোনো বিষয় পোস্ট করেন তাহলে অবশ্যই তার সমাধান পাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।